হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের এইচএসের যে এবিটিএ টেস্ট পেপার আছে তার 2 নম্বর যে সেটটা আছে, অর্থাৎ এসি 70। আগে তোমাদের যে এসি 5-এর যে পেজটি ছিল সেটা তোমাদের সলভ করে দেওয়া হয়েছে। যারা দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে ক্লাস 12-এর 3rd সেমিস্টার হিস্ট্রি সাজেশন বলে। সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আলোচনা করে দেওয়া হচ্ছে, প্রশ্ন উত্তর, তারপর লাস্ট মুহূর্তের সাজেশন দেওয়া আছে তোমাদের, এবং এবিটিএ রায় মার্টিন সবই সলভ করে দেওয়া হচ্ছে। এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা প্লেলিস্টে গিয়ে এর আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। তো দেখো, তোমাদের আসবো আমি তোমাদের এর প্রথম প্রশ্ন। অল বিরুনি এসেছিলেন কোথা থেকে? উজবেকিস্তান থেকে। মনে রাখবে, উজবেকিস্তানের খোয়ারেজম থেকে তিনি কিন্তু এসেছিলেন। মার্কো পোলো কোন দেশের পর্যটক ছিলেন? তো উত্তর হচ্ছে ইতালি। আব্দুর রাজ্জাক ভারতে আসেন। তো মনে রাখবে, এখানে যে অপশানগুলো ঠিকঠাক দেওয়া নেই, তো এটা অপশান হবে দ্বিতীয় দেবরায়। তোমাদের যে আমি শেষ মুহূর্তে যে সাজেশন দিয়েছিলাম তোমাদের প্রথম অধ্যায়, সেখানে তোমাকে দিয়ে দেওয়া হয়েছিল তোমাদের প্রশ্নটা, উত্তরটা। নেক্সট, পর্যটক ফ্রাসোয়া বার্নিয়ার ছিলেন একজন কে? চিকিৎসক। মনে রাখবে, তিনি কিন্তু ঔরঙ্গজেবের সময় তিনি কিন্তু চিকিৎসকতা করেছেন তিনি কিন্তু। ভয়েজেস গ্রন্থটি রচয়িতা কে? এখানে কিন্তু একটা অপশান ঠিক হবে না, অপশান হবে ফ্রাসোয়া বার্নিয়ে। মনে রাখবে, ট্রাভেলস অব দ্য মুঘল এম্পায়ার এই বইটি কিন্তু বাংলা অনুবাদ কিন্তু ভয়েস ইন দ্য মুঘল এম্পায়ার বলা হয়। তো এই যে ভয়েজেস গ্রন্থটি রচয়িতা থেকে ফ্রাসোয়া বার্নিয়ে। আসবো আমরা 6 নম্বর প্রশ্ন। বাংলায় মুসলমান শাসনের সূচনা হয় কোন সময়? ত্রয়োদশ শতকের শুরুতে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। কোন শাসকের শাসনকাল ছিল বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়? হোসেন শাহ। দেখো, আমরা বাম স্তম্ভর সাথে ডান স্তম্ভ মেলাবো। তো তোমাদের বলবো যে একটু আমরা অনেক সময় অনেক কিছু হয়তো আমরা কিন্তু অনেক অ্যান্সার জানি না। তো কিছু অ্যান্সার আমরা জানি, তো আমাদের ঠিক করতে হবে যে কোন অ্যান্সারটা আমরা কনফার্ম জানি। আমরা পড়েছি যে দোহার রচয়িতাকে কবির, তাই তো। তো কবির বি এর অপশানটা বি এর সঙ্গে মেলাতে হবে কি 3 নাম। বি এ কবির হচ্ছে দোহা, তার মানে বি 3 হবে। তো বি 3 কোথায়? দেখো, অপশান এ তে বি 3 আছে, এবং দেখো অপশান সি তে বি 3 আছে, বাকিগুলো কিন্তু নেই। তার মানে বি আর ডি তোমাদের কিন্তু কখনোই আর হবে না। আমরা দেখবো আর একটা, চৈতন্যদেব কিন্তু বৈষ্ণব ধর্ম তিনি কিন্তু প্রচার করেছিলেন। তো দেখো, সি হচ্ছে 4-এর মধ্যে, সি হচ্ছে 4 হবে। কোথায় আছে? এতে আছে না সিতে আছে? দেখো, এতে আছে। তার মানে আমরা কিন্তু 4টে না জানলেও আমরা কিন্তু 2টো জানলেই কিন্তু আমরা করে দিচ্ছি ম্যাচিং। আমাদের সব করা না জানলেও কিন্তু হয়ে যাচ্ছে। এতে আমাদের কিন্তু টাইমটাও কিন্তু বেঁচে যাচ্ছে। তো অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার। পরেরটা না করলেও চলবে, পরেরগুলো মানে ম্যাচিংগুলো, ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো, গুরুমুখী ভাষার উদ্ভব হয় কোথায়? উত্তর হচ্ছে পাঞ্জাবে। পরের প্রশ্ন, সুপ কথাটি সাপা থেকে এসেছে। সাপা শব্দ থেকে এসেছে, এটা কি শব্দ? এটি একটি আরবি শব্দ। চিরাগি দিল্লি বলা হয় কাকে? তোমাদের সাজেশন দিয়েছিলাম শেখ নাসিরুদ্দিনকে। পীরের সাধন কেন্দ্র হলো কি? দরগা। এটা তোমাদের করানো আছে। সুফিরা অনুসরণ করতো কিন্তু হট চোখ। কেমন? আসবো পরের প্রশ্ন। হাম্পি রাজধানী ছিল কোন সাম্রাজ্যে? এটা তোমাদের করেছি বিজয়নগর। আমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা হলেন কি? এটা তোমাদের করানো কৃষ্ণদেব রায়। হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করেন কোন রাজ্য? বাহুমনি। এটা তোমাদের কিন্তু করিয়েছি আমি। পরের প্রশ্ন দেখো, বানিহাটির যুদ্ধ হয় কবে? 1565 খ্রিস্টাব্দে। স্টারমার্ক প্রশ্ন, এটা তোমাদের কিন্তু করানো। মাহমুদ গাওয়ার মন্ত্রী হন কোথাকার? বাহুমনির। বিঠলদেব মন্দির বা বিঠল স্বামী মন্দির নির্মাণ করেন কে? এটা কিন্তু হবে দেবরায় দেওয়া আছে, উত্তর হবে দ্বিতীয় দেবরায়। বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হয় কাকে? নবদ্বীপকে। এটাও তোমাদের কিন্তু করানো। উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? অপশন সি, গোলমরিচকে। যেটা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আজ আগের ভিডিও দেখোনি, সাজেশন বলো তোমাদের পার্ট টু পার্ট চ্যানেলের, আর রায়মার জন্য তোমাদের যে পেজ সলভ করে দেওয়া আছে যারা দেখোনি, অবশ্যই তোমরা কিন্তু ক্লাস 12-এর 3rd সেমিস্টারে তোমাদের যে হিস্ট্রি যে প্লেলিস্ট করে দেওয়া আছে সেখানে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আসবো আমরা পরের প্রশ্ন। ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যেই সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? ইংল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় কি? জাতিসংঘ বা লিগ অব নেশনস বলতে পারো। 1945 খ্রিস্টাব্দে কিন্তু এটা
প্রতিষ্ঠিত হয়েছিল। কোন সন্ধির ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়? মনে রাখবে তিয়ানসিনের, এর মধ্যে অপশন এটা ভুল দেওয়া আছে, কারণ হবে তিয়ানমিন দেওয়া আছে, এটা তিয়ানসিন করে নেবে। তিয়ানসিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দে কিন্তু এই সন্ধিটি কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন, জাভা, সুমাত্রা, বোর্নিও ও বালি দ্বীপ নিয়ে গঠিত হয় ইস্ট ইন্ডিজ, যার বর্তমান নাম হলো ইন্দোনেশিয়া। তারপর কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগ নেয় কে? বেলজিয়াম কিন্তু এর কিন্তু উদ্যোগ নিয়েছিল। যেটা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন, বিশ্বে উপনিবেশবাদ অবসানের মূল কারণ হলো কি? নির্জোট আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলন। মনে রাখবে এই আন্দোলন কিন্তু ভারতে জওহরলাল নেহরু কিন্তু প্রবক্তা ছিলেন। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন কে? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। নেক্সট, নিও কলোনিয়ালিজম দ্য লাস্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থের রচয়িতা হলেন কে? ঘানার প্রথম রাষ্ট্রপতি নাক্রুমা। নেক্সট, আলেকজান্ডার দ্য গ্রেট, জুলিয়াস সিজার, চেঙ্গিস খান, নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরেই সাম্রাজ্যবাদের কিন্তু পথ চলা শুরু হয়েছিল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আসবো আমরা পরের প্রশ্ন, ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? মনে রাখতে হয় ম্যাকাও বন্দর কিন্তু চীনে অবস্থিত। টিউটনিক জাতির অংশ হলো জার্মানরা। যে দেশকে তরমুজের ফালির মতো টুকরো করে ইউরোপীয়রা দখল করে সেটি হলো কি? চীন। কারণ আমরা বলেছি চীনা তরমুজি খণ্ডীকরণ, চীনকে তারা কিন্তু বিদেশিরা কি করেছিল? ইউরোপীয় দেশগুলো কিন্তু নিজেদের মতো ভাগ বটরা করে নিয়েছিল। অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? একদম সোজা উত্তর, আফ্রিকাকে। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন তৈরি হয়। মনে রাখতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থব্রুকের আমলেও কিন্তু এই রেগুলেটিং আইন কিন্তু তৈরি হয়েছিল। জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগটি হলো বিচার বিভাগ। আসবো পরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। আসবো পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় কবে? উত্তর হচ্ছে 1813 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু একচেটিয়া কিন্তু বাণিজ্যের অধিকার লুপ্ত হয়েছিল। শেষ প্রশ্ন তোমাদের এবিটি টেস্ট পেপারের সেট টুর লাস্ট প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে যে মেকলে মিনিট, এই মিনিটের প্রবক্তা হলেন কে? লর্ড মেকলে। অপশান ডি হচ্ছে তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার। তো এখানেই তোমাদের কিন্তু পার্ট 2 শেষ করলাম, অর্থাৎ সেট 2 তোমাদের এবি টেস্ট পেপারের এসি যে সত্য তোমাদের যে পেজটি আছে, তো সেই পেজ তোমাদের কভার করে দিলাম। খুব তাড়াতাড়ি তোমাদের যে পরের পেজগুলো আছে তোমাদের কিন্তু এভাবেই কখনো রায়মার্টিন, কখনো তোমাদের এবি টেস্ট পেপার, আবার কখনো তোমাদের কিন্তু শেষ মুহূর্তের সাজেশন তোমাদের কিন্তু নিয়ে আসবো। তাহলে এরকম ভিডিও পেতে চাও সবার আগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তার মতো এটুকুই।